হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে আমি বিআর স্টার্ট দিয়েছি। তো দেখুন, আমার সাথে আজকে এত বড় একটা স্ক্যাম হবে আমি আগে জানতাম না। তো বিআর স্টার্ট দিয়ে আমি রেল লাইনের পাশে নামি পুরগাটুরি ম্যাপের। তো আজকে যেহেতু উজি চ্যালেঞ্জ করছি, তো সেহেতু আমাদের আর খোঁজাখুঁজি করে উজি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের ডাইরেক্ট উজি দিয়ে দেয় হাতে। তো তাই নিয়ে আমি ল্যান্ড করছি। ল্যান্ড করে অনেকক্ষণ আমি লুট করেছিলাম, কিন্তু আমার সামনে অনেক গান, সেহেতু আমি কোনো গান নিতে পারবো না, কিন্তু গান বাদে অন্য সব কিছু আমি নিতে পারবো। তো সেসব খোঁজাখুঁজি করতে করতে প্রথমেই আমরা মারাটা খাবো, একটু পরেই দেখতে পারবেন। তো যেহেতু গান নেই, সেহেতু আমি অনেকক্ষণ ধরেই খোঁজাখুঁজি করার পর সামনে গিয়ে লুটের বক্স দেখতে পারলাম। তো সঙ্গে সঙ্গে গিয়ে ওই লুটের বক্সটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন সামনের দিকে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতেই আমরা প্রথম ভুলটি ওখানেই করে ফেলি এবং ম্যাচটি পুরো হারানোর সময় এসে গেছিল। তো আমরা এখান থেকে সাইড নিয়ে যখন সামনের দিকে আবার এগোবো, সামনে দুই স্কোয়াড মারামারি করেছিল। তো তাদের মধ্য থেকে যখন তাদের ফাইট শেষ, ওই দেখুন ম্যাপে দুটো, তো আমি এদেরকে ইগনোর করে আমি যখন সামনের দিকে এগোচ্ছি বসে বসে, তো যেতে যেতে এখন সামনের দিকে যেয়ে দেখি এখান থেকে আমি প্রথমে লুটারিটা খুলি, এরপর সামনের দিকে যাব। ওই ট্রাকের ওখানে যাচ্ছি, গিয়ে দেখি যে এনিমি আসছে। ব্যাস গাইস, আমার হয়ে গিয়েছে। তো এখন খুবই খারাপ একটা সমস্যার ভিতরে পড়ছি। সামনে আসছে আর আমার হাতে আছে উজি দিয়ে তো অনেক সহজ, আর এর দুটো স্কিল মারে, তাতেই আমি প্রথমবার মরে যাই। যেহেতু আমাদের দুটো রিভাইভ শেষ, একটা রিভাইভ শেষ, সেহেতু কোনো সমস্যা নেই, আমরা আবার ল্যান্ড করি। এবং এটি বেশিক্ষণ না হয়, আমরা আরেকবার ল্যান্ড করে উজিটা আবারও হাতে নিয়ে এবার ওর পাশে ল্যান্ড করি। তো ল্যান্ড করার পর থেকে গাইস আমরা পেয়ে যাই সামনে অটো, কিন্তু আমরা প্রথমে অটোটা নিই না, প্রথমে আমরা আশেপাশে দেখে লুট মেডিকেট নিচ্ছিলাম। তো সামনে যখন অটো দেখে আমরা এগাই, তখন সামনে দেখি আবারও সেই এনিমিটা একইভাবে আসছে। তো আমি তাকে ফায়ার দেবো, এ সময় দেখি তাকে কে কিল করে নিয়েছে। এরপর অটো নিয়ে যাচ্ছি। তো কে জানতো যে অটো থেকে আমরা আরও অনেকগুলো গাড়ি পেয়ে আমরা ম্যাচটি বুইয়ার দিকে এগোবো। তো সামনে যাচ্ছিলাম, যেতে যেতে রিভাইভ পয়েন্টের আশেপাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। কোনো এনিমি ছিল না, তাও এখনও ম্যাপে 40 জন এনিমি ছিল। এখন খুবই খারাপ বিষয় উঠেছে, যেহেতু উজি নেওয়া হাতে আর বেশি এমনও নাই। তো সেহেতু আমরা এখান থেকে আরেকটা রিভাইভ নিয়ে নিই। আমাদের কাছে রিভাইভও ছিল না, প্যাকটা করে ফেলাই। প্যাক করে আমরা রিভাইভ পয়েন্টটা নিয়ে নিই। তো রিভাইভ পয়েন্টটা নেওয়ার পরে দেখুন রিভাইভ পয়েন্টটা আমরা নিয়েছি। তো আমরা এখান থেকে রিভাইভ পয়েন্টটা নিয়ে আমরা আবার গাড়ি থেকে এবার জিপ গাড়ি পেয়েছিলাম, এবং জিপ গাড়ি নিয়ে আমরা চলে আসি নদীর এখানে। এসেই আমাদের গাড়িটা চাই আটকে, এখন গাড়িও নিতে পারছি না আর এনিমিও ঘুরছে আশপাশ দিয়ে। তো গাড়ি আটকে গেছে, এখন গাড়িও নিতে পারছি না, এনিমি গাড়ি নিয়ে আশপাশ দিয়ে রয়েছে। এখান থেকে কিছুক্ষণ বসেছিলাম, এনিমি যেই গাড়ি নিয়ে যায় আমি ওইখান থেকে বেরিয়ে সোজা চলে যাই। যেতে যেতে সামনে যেহেতু লঞ্চ প্যাডই পেয়ে গেছি, এটা মেরেই আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, তো লঞ্চ প্যাড মেরে আমরা সোজা, কে জানতো যে আমরা এখন সোজা এনিমির কাছেই যাচ্ছি। তো এখন চলে গেলাম এনিমি।
এখানে প্রচুর এনিমি আছে। কোন এনিমির ভেতর দিয়ে যাওয়াটা খুবই টাফ। তো আমরা আশপাশ দিয়েই করছি। তো আমি এটা রেকর্ড করছি, ভিডিওটা প্রথমে আমার বানানো হয়েছিল, কিন্তু আমি পরে গিয়ে এটা রেকর্ড করে ছাড়ছি। তো আপনারা সেই বিষয়টা একটু অ্যাডজাস্ট করে নিন। এরপর সামনে এনিমি আর আমার কাছে গাড়ি নেই। এখানে আমি আরও একবার মরে যাই। আরও একবার মরার পরে আমরা আরেকবার রিভাইভ হওয়ার অপশান ছিল, তো সেরকমভাবে পিছনে গেলাম গাছের, এখানেও থাকতে পারলাম না। তো এখান থেকে আবার একটা সোজা দৌড় মেরে যখনই এখানে এলাম একেবারে রাশ। তো আরেকবার রিভাইভ হয়েছি। এবার গাড়ির সোজা নামবো, হাতে কোনো গান নেই। তো যেহেতু মিনি উজি, সেহেতু আমরা উজি ছাড়া আর কোনো গানই নিতে পারবো না। তো এর ভিতর থেকে যাওয়াটা এখন মুশকিল হয়ে যাচ্ছে। জোনও ছোট, এনিমিও আছে এখনও 60টার মতো। এখানে একটু কভার নিয়ে, পিছনে এনিমি ছিল, ওখান দিয়ে কোনো রকম গাড়িটা নিয়ে দৌড়। তো এখান থেকে অনেকক্ষণ গাড়ি নিয়ে ঘোরার পর এনিমি দেখতে না দেখতে পেরে এবার 3 জনে এসেছি। তো 3 জন, তখন এর ভেতর থেকে বুইয়াটা করা খুবই কঠিন হয়ে পড়েছে। এখন এনিমি সামনে, উজি দিয়ে আমি শটগুলো মারলাম, মারার পর এক কিল এবং 2 জন আছি। এবং সামনে এখন মেডিকেট নিয়ে যখন সামনের দিকে সামনে গিয়ে যে এনিমির সামনে আমি পড়ি, যার কাছে মরি, তার হাতে ছিল ম্যাক্স 7, এটা দিয়েই জাতা মারে। তো যেহেতু আমরা ছিলাম, তো আমরা এখন সামনে থেকে গাড়ি নিয়ে এগোতে, গাড়ির অবস্থা খারাপ গেছে। এখান থেকে এবার গুলুটা মারি, মারার পরই আমাদের শেষ। ম্যাক্স 7 দিয়ে জাতা মেরেই খেলা শেষ করে দিয়েছে।